আজকে আমি যে সমীকরণটি করব সেটি 2023 সালে ঢাকা বোর্ডে এসেছে। দেখেন সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণটিকে সরলীকৃত মান শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে দেখেন এই সমীকরণটি দেওয়া আছে, এটি এখন যদি এটিকে সরল করে তারপরে যে মানটা পাবো সেই মানটা দিয়ে সার্কিট তৈরি করব শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। তাহলে এটি কি হবে, এবার দেখেন এই সরলটিও একটি ব্যতিক্রম টাইপের, তার জন্য আমাদের কিছু মান, এটা দুটি উপায় করা যায়, বিকল্প 1 বিকল্প 2। আমরা একটা পদ্ধতিতে করব, এটা দুইভাবে করা যায়। এখন দেখেন তো এই দেখা মজার বিষয় হচ্ছে যে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। এখন দেখেন এই জায়গায় আমরা 3টি এবিসি মান নিলাম। এখন এটি কাজের প্রয়োজনে নেওয়া যায়। দেখেন আমাদের এ প্লাস এ প্লাস এ প্লাস এক জাতীয় জিনিস যদি 3টা বা 4টা থাকে তাহলে কি নেওয়া যায়, এ থেকে কি এটা লেখা যায়, যেমন একটা এ আছে, এ মান দিয়ে আছে কটা, এ বি সি। তাহলে এই মানটা থেকে আমরা এ বি সি 3টে মান বের করে নিলাম, এটা সূত্র, এটা নেওয়া যায়। কারণ আমাদের এই সরল মিড টার্ম করতে গেলে আমাদের অনেক কিছু ধরে নিতে হয়, যেটা সূত্রের সাথে সামঞ্জস্য থাকতে হবে। দেখেন এই জায়গায় এ সমান কি এই 3টা লেখা যায়, আবার এই 3টা সমান কি এ লেখা যায়, আমাদের কাজের সুবিধার্থে সূত্র অনুযায়ী ধরে নেওয়া যায়। এখন দেখেন এই একটা এ যদি এর সাথে যদি আমি একটু কমন নিতে পারি, যে এবার বি সি প্লাস এ বি সি, মানে আমি হচ্ছি এই একটা ভেরিয়েবলের সাথে এ বি সিটা কী করবো, পাশাপাশি বসাই দিব। তাহলে এটা কি হবে, এ বি বার সি প্লাস এ সি দেখেন 3টি মান আমরা 3টার সাথে এ বি সিটা এ বি বার বি সির সাথে নিলাম, মানে পর্যায়ক্রমে এই 3টাকে পাশাপাশি সাজিয়ে নিলাম। আমাদের সরলীকরণ করার ক্ষেত্রে আমরা পাশাপাশি সাজিয়ে নিলাম। এখন দেখেন তো এই দুটি মান থেকে কি কমন যায়, দেখেন এই জায়গা থেকে যদি বি সিটা কমন নেই তা থাকবে কত, বি সি কমন গেলে থাকবে হচ্ছিল এ বার প্লাস কত এ প্লাস, এই দুটি থেকে কমন যায় হচ্ছে এসি কমন যায়, থাকতেছে কত বি বার প্লাস বি। এই দুটি থেকে দেখুন কি কমন যায়, এই দুটি থেকে কমন যায় হচ্ছে এ বি। এ বি যদি কমন যায় তাহলে এ বি চলে গেলে থাকবে কত সি বার প্লাস কত সি। মানে প্রতিটা হচ্ছে দেখেন এই বিসি কমন, বিসিটা কমন নিলে কি থাকে, এই জায়গায় এ বার থাকে, এই জায়গায় এ থাকে, পর্যায়ক্রমে এটা আমরা সাজিয়ে নিলাম। মানে কমন যেভাবে যায়, কমনটা হচ্ছে দুটির মধ্যে যে জিনিসটা থাকে সেই জিনিসটা কমন ধরে নিছি। এখন আমরা একটা সূত্র দেখছিলাম, দেখেন এক জাতীয় জিনিস এবার এ ইকুয়াল কত লেখা যায়, 1 লেখা যায়। তাহলে এই জায়গা যদি আমরা এই 1টা এর সাথে দিলেও হয় না দিলেও হয়, তো আমি দিয়ে দিচ্ছি 1 প্লাস এসির সাথে কি, দেখেন এই জায়গা কি বি বার প্লাস বি অন, মানে এক জাতীয় জিনিস যদি দেখেন বি প্লাস বি বার সমান কি 1 লেখা যায়, আবার কি বি প্লাস বি বার ইকুয়াল কত 1। এই মানটা এলোমেলো হলে সমস্যা নাই, এটা একটা সূত্র। তাহলে এই জায়গা কত থাকতেছে 1 প্লাস এই জায়গা কত থাকতেছে এ বি ইন্টু কত 1। এখন দেখেন এই 1টা যদি আপনারা পরীক্ষার খাতা না দিয়ে দেন তো সমস্যা নেই, আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে এটার সাথে গুণ করলে কত হয়, বি সি প্লাস এ সি প্লাস কত এ বি। এখন এই সরলকৃত মানটি দিয়ে গেট তৈরি করতে হবে, সরলকৃত মান। যে সরলকৃত মানটা পাইছি সেই সরলকৃত মান দিয়ে আমাদের ন্যান্ড গেট দিয়ে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা লাগবে। এখন আমরা এই মানটাকে একটু ধরে নিলাম যে বি সি প্লাস এ সি প্লাস কত এ বি। এখন আমরা যদি কোনো গেট থেকে অন্য এটা গেটে রূপান্তর করতে যাই তাহলে আমাদের জায়গায় কয়টা বার নেওয়া লাগবে, 2টি বার নেওয়া লাগবে। তাহলে এটা বার নিলে একটা বার থাকবে, যেটা থাকবে কত বি সি ইন্টু এসি ইন্টু এবি। দেখেন আমরা জানি যে ন্যান্ড গেট হতে হলে কি হওয়া লাগবে, গুণ হওয়া লাগবে, একটা বার হবে। এখন দেখেন এই মানটা বলে দিছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা লাগবে, তাহলে আমরা সরলকৃত মানটা পাইছি কি এই মানটা,
এই সরলীকৃত মান দিয়ে আমাদের কি গেট তৈরি করা লাগবে। তাহলে দেখেন আমরা একটু মুছে দিতে পারি। এখন যদি আমরা এটাকে একটু সাজিয়ে নিই, যে জায়গা দিয়ে আছে কত দেখেন যে এ বি সি, এই মানটা আমি একটু এদিকে নিতে পারি সুবিধার্থে, যে এ বি সি। এটা অনেকভাবে করা যায়, আমি এইভাবে সাজিয়ে নিলাম। এটা পাশাপাশিও করা যায়, আবার কি লম্বালম্বিভাবেও করা যায়। এখন দেখেন বিসিটা কি গুণাকার আছে, তাহলে যাওয়া যাবে কি একটা বি থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে। দেখেন গুণ থাকলে কি হবে, ডির মতো হবে, গেট হবে এটাকে। আর যেহেতু এই বিসির উপর বার আছে সেহেতু কি হবে, নট হবে। তাহলে এই জায়গায় লেখা যায় কি বি সি বার, তারপরে কি আছে এ থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে। গুণ থাকলে দেখেন গুণ আছে একটা নট আছে, তাহলে কি হবে ন্যান গেট হবে। তাহলে যা কি হবে একটা ন্যান গেট। তাহলে যা কি হইতেছে এ সি, এই নটের কারণে পুরোটার উপর বার। তারপরে দিয়ে আছে কি এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে। এখন দেখেন এইটা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ থাকলে এটা কিসের মতো হবে, ডির মতো হবে। তাহলে আর এই উপরে যদি নট থাকে, উপরে যদি নট থাকে তাহলে তার উপরে একটা কি থাকবে, নট গেট থাকবে, ন্যান হয়ে যাবে। তাহলে এই মানটা আমরা পাইতেছি কি দেখেন, যদি আমরা সাজিয়ে লিখি যে বিসি বার ইন্টু এসি বার ইন্টু এবি বার ইন্টু, এই জায়গা কী হবে, এই নটের কারণে পুরোটার উপরে দেয়। এখন দেখেন আমরা এই সরলীকৃত মান থেকে যে সার্কিটটা তৈরি করছি ন্যান গেট, এটা কিন্তু শুধুমাত্র ন্যান গেট হয়েছে, শুধুমাত্র ন্যান গেটে রূপান্তর হয়েছে। এই যে এই মানটা শুধুমাত্র ন্যান গেটে রূপান্তর হয়েছে। তাহলে আমরা ঢাকা বোর্ড 2023 সালের এই কোশ্চেনটা এসেছিল। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।